আমার নাম তোর মশালি, কথায় কথায় মারি তালি, সুযোগ পেলে জড়াই তালি। একটু সুন্দর মাইয়া, ও মাইয়া তোমার নাম কি? আমার নাম ময়না। তোমার বাচ্চানের নাম কি? বাচ্চাদের নাম আকবরালি। ও মা, আমি কথায় কথায় মারি তালি, আমি চলি তাড়াতাড়ি। মানুষটার ব্যবহার বেশি ভালো দেখলাম না, চল রে সবাই, চল আমরা স্কুলে যাব না। হ্যাঁ চল শুরু। কে ভাই? ময়না, ও ময়না, ময়না। মেয়েটার ঘরে খেলনা আর খেলনা, মেয়েটার ঘরে কখন গেছে কেমন খুঁজে, এখনো আসছে না। ময়নার মা, ও ময়নার মা, জি বলো। সারাদিন ঘুরে একটা কাজও মিললো না। এখন তাহলে কি করবা? মহাজনের কাছে কিছু টাকা যায়, সুদের উপরে ধার নিয়ে গিয়া। যাও, যে তুমি যা করো তুমি করো। চলো আসো তাহলে। আকবর আলী, ও আকবর আলী, বাড়ি আসো কে জি? জি বাড়ি আছি, কেডা গো? আমার নাম তরমুজ আলী, কথায় কথায় মারি তালি, সুযোগ পেলে জোড়াই তালি, বুঝছেন নে? জি বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়নার মা, ও ময়নার মা, দুটা চেয়ার নিয়ে আসো তো। বসেন। আপনি তো জানেনই আমি গড়পুরাই বিজি। কি বলবেন বলেন। তা আপনি মায়ের বিয়া দিবেন না? সবাই পরে কেলাছে ইটে। তো কি হয়েছে, তোমার মায়ের কি তুমি জগ বালিশটা বানাবা? হইতো তো পারে। বিশ্বাস হয় না, যে দিন কাল খারাপ। দি ময়নার মায়ের কাছে জিজ্ঞেস করে দি ময়নার মা কি কয়। ময়নার মা, ও ময়নার মা, না হতো। জি বলো। ময়নার জন্য গোড়ক সাহেব বিয়ার প্রস্তাব নিয়েছে, তা তুমি কি করো? তো কি হয়েছে, আমরা গরিব মানুষ, আমরা তো পড়াশোনা করতে পারবো না। না আমি বিয়া দিব, পোলাটা খুব ভালো করে চাকরি করে। অনেক ভালো দেখতে, তাজা গোলাপের মতো, আমার কি বাই থেকে পোলা অনেক ভালো দেখতে, অনেগ ভালো। তা আপনি মায়ের বিয়া দিবা না? তাই আমি বিয়া দিব, আমি রাজি আছি। ময়নার মারে কি ওখানে পড়ান না, ময়নার মারে কি ওখানে বুঝান নাকি আমি বুঝাই। আমি নিয়ে আইসার, আমি দিয়ে আইসার। আমি নিয়ে আইসার। ময়নার মা, ও ময়নার মা, দুটা পান নিয়ে আসো তো। দাও গোড়ক সাহেবের দাও। পরে খামু, এমন আমার মনে আছে। গোড়ক সাহেব তাহলে আহি। হ্যাঁ, আমি তো পুরা বিজি, তাহলে আসি। নামটা জানো কি? আমি চলি তাড়াতাড়ি। আপনারা আমি তো রাজুটা হচ্ছিলাম না, মনের বাবা এত বড় কইলো দিয়েছিনি ময়নাকে। শোনা ময়না, ও ময়না। জি মা
ময়নার মা ময়না কে বিয়া রাজি হয়েছে? হচ্ছে না বাবা, তুমি পায়ে পড়ে আমাকে বিয়ে দিবে না। বসতে হবে। না বাবা, আমি বিয়ে করব না। ময়নার মা তুমি ময়নারে বুঝাও, নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ময়না, তোমার বাবা তো কই দিয়ে গেল? তোমার বাবা কলে বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের সংসার কি ভাই হবে? তুমি রাজি হয়ে যাও। ঠিকই আছে, বাবা যদি রাগ করে চলে গেল, তুমি যদি এখন বলতেছো তাহলে আমি রাজি। মুক্তালি, ও মুক্তালি, বাড়ি আসো কেজি। জি বাড়িতে আছি, কেন ডাকে গো? আমার নাম তুরমুসালি, কথায় কথায় মারি তালি, সুযোগ পাইলে জোড়ায় তালি, বুঝছেন নি? জি বুঝছি। বাবা আসরতি, ও বাবা আসরতি, দুটো চেয়ার না আসো তো। জি বাবা বলেন। হ্যাঁ, ঘটক সপ্তাহে তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসে, তা তুমি কি কও? তুমি যেটা করবা সেটাই মধ্যে আছি, তুমি তো আমার কখনো খারাপ চাবা না। মাইয়া অনেক ভালো, দেখতে পরীর মতো, আমার আত্মারা পুইরা যায়। আপনারা বলছিলেন মায়া মোড়াও চাই না, কাবু চাই না, লম্বাও চাই না, কারো চাই না, এক সাইজ যোগাইছি, কাকি কর নিবেন না। আমি তো নিমুই, বলে এত পরিশ্রম করে মানুষ করাইছি, তার বিনিময়ে যৌতুক কি দিব? মাইয়া গরিব মানুষ, কি দিব? সোনা গয়না সাথে কয়েক লাখ টাকা। আমি রাজি ঘটক সাহেব। আপনি তো রাজি হইলেন, তা আমার রইল কি? আপনার হলে 5,000 টাকা। না, ভিজিট পর আমার অনেক বিজি। তাহলে 10,000 টাকা। আমি মহাগছি, নামটা জানো কি? আমি চলি তাড়াতাড়ি। কি হইছে বল? ময়না তো কয়দিন ধরে স্কুল আসছে না। তাই তো, ময়না তো কয়দিন ধরে স্কুল যাচ্ছে না। চল তো যাই। ময়না, ও ময়না, কি রে সই? তুই কয়দিন ধরে স্কুল যাচ্ছিস না কেন? আরে আমি আর স্কুলে যাব না, আমার জন্য আমার বাজান বিয়ে ঠিক করছে। তুই কি বলছিস? তুই তো কেবল এইটে পড়িস। আরে সই, তারা একটু কিছু বল না, আমি বিয়ে করব না। না, আমরা এই বিয়ে হতে দেব না। আমরা নারী নির্যাতন কলঙ্কারের সাহায্য নিয়ে। আরে সই, তারা একটু কিছু বল না, আমি বিয়ে করব না। তুই কান্দিস না, আমরা আবার আসবো, তুই থাক। আল্লাহ, আমার কি এই দুনিয়ায় কেউ নাই যে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? আল্লাহ, আমাকে রক্ষা করো, রক্ষা করো। ঘটক সাহেব কোন আছে না হন? ও বাড়ি ঢুকলে তেলা হেন আলাপ আছে। হ্যাঁ হেন। আকবর আলী, ও আকবর আলী, বাড়িতে আছেন নাকি? জি বাড়িতে আছি। তা আপনারা আমার ডাকলেন, কি বলবেন? মনের মাও, ও মনের মা, দুটো চেয়ার নিয়ে আসো তো। বসেন ঘটক সাহেব। আমি তো অনেক বিজি, কিবা কইরা বহি তো পড়তাইছেন বহি। ও মনের মতো রাজি আসছিল না, বুঝা সুঝা সবকে রাজি করাইছি। ভালো হয়েছে, তাহলে বিয়ের দিন তারিখ দেন। আপনি দেন বিয়ের 3 তারিখ। তো আজকে কি বার তাহলে? আজকে রবিবার। আগামী সোমবারে দিলে কি পাবো? সোমবারে পারবো না, আপনারা তো জানেনি ঘটক আমি অনেক বিজি থাকি। সোমবারে আমার মাইয়া দুহুন নাকবো,
হ্যাঁ হবো, আপনি যেটা ভালো ওটা ভালো হলো তে যৌতুকের টাকাটা যোগাইছেন? জি যোগাইছি, টাকাটা আপনি দেওয়াতে যোগাইছি দিছি। সাইব ওইভাবে যোগাইয়া রাখেন। হ্যাঁ ব্যবস্থা করি রো। হয়তো কইরেন, তাহলে আমি আইছি। জি আসে। আমি গড় অনেক বিজি। আমার নামটা কি? আমি চলি তাড়াতাড়ি। ময়নার মাও, ও ময়নার মাও। জি বলো। তো ময়নার তো বিয়ার 3 তারিখ হইলো, তো এখন টাকা পয়সা নাই, ভাবছি যে তোমার সোনা দানা আছে বন্ধক খেয়ে গিয়া, আর বাড়ির পাশে 1 বিঘা মাটি আছে, মাটি বেশি, আর 2টা আলের গরু আছে, গরু 2টা বেশি থেকে বাজারে। আর তুমি হ্যাঁ তাহলে দিয়ে রাখবো ময়নার বিয়া। তাহলে যা করো তুমি করো। হ্যাঁ তাহলে আমি আহি। বিয়ার সাজনি সাজিল কন্যালো, বিয়ার সাজনি সাজিল কন্যালো, বিয়ার সাজনি সাজিল কন্যালো, বিয়ার সাজনি। মিষ্টি খা, খাচ্ছিস না কেন রে? খাম না রে, ভালো লাগছে না আমার। এদিনে কি ভালো না লাগলে হয়? আমারে দিবা না, তোমার শরীরে একে খাবা ধরে। বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে নাচ করছি, কি নাচ গান করি। চল থেকে গোসল করাতে নিয়ে যাই। ভালো এলো, ওই পক্ষেও বিয়ে রাজি হলো, এই পক্ষেও রাজি এলো, সঙ্গে 10,000 টাকাও পেলাম। আমি চলি। নামটা দিল কি? আমি চলি তাড়াতাড়ি। বাইরে এলকাই খাওয়া, আমি গড় দিহা আমারে দেয় না, আমারে দেব না। তুমি আর কতই খাবা? তোমার স্বাস্থ্য আমার স্বাস্থ্যতে কি হয়েছে? খোলার বাড়িও মাছ খাই, মায়ের বাড়িও মাছ খাই, তাই কি আমার কি বানা তাই তোরে খান। যা ওরে নিয়ে যা। ভালো এলো, মিষ্টিও বেলা
বই আছে, বাল্য বিবাহ পাত্রী বই আছে। হ্যাঁ, আপোনালোকে অলপ ধৈৰ্য ধৰক। আমি ভাজাই পৰাই বিবাহ লৈ গৈ আছো। আপোনালোকৰ সন্মুখত এই বিবাহ বই আছে, গতিকে অলপ আচপুচ কৰোঁতে অলপ এই আপোনালোকৰ সন্মুখত বই আছে বিবাহ যাত্ৰী। রে গাড়ি, গাড়ির মতন গাড়ি উঠু কত মজা লাগবো। এটা গাড়িরা কিছু ভালো ঠেকে না, এত জোরে চলো কে, লাহে চলো। কটক সাহেব আর কত দূর? একটা পাইলাম আর একটু গেলি পাবো। ভালোই মজা বিয়ে বাড়ি এত খাউন দাউন, ভালোই মজা হয় বিয়ে বাড়িতে। কিরম মজা বাতে থেকে তো বিয়ে বাড়ি বলে আমার মনে হয় না, মনে মুসলমানি করতেছে আমার এরকম ভালো লাগে। ভালোই বিয়ে বাড়ি এত খাওয়ান দাউন, কিরম মজা থেকে এত খাওয়ান দাউন কে ভালোই থেকে না। গাড়ি আলা লাহে যাও, আমি ঘোরাই একটু লাহে যাও না। কত বক্স বাজার আমার তো জোর করে নাচতে নিয়ে আমার তো কি বিয়া করবার গেতাইছি, বিয়া খামু কি সুন্দর করে কত বড় মানে গরু কাছে ভালো হইব। ও জামাই মশাই নাই নেন বাড়ি আর পাইলাম, ভালোই হইল ভালোই হইল। কত সুন্দর বিয়া বাড়ি গো, মজার মজাই। এত স্বাদ, কত যে স্বাদ লাগবো। ভালো গেল মালা দিব। আমি ধরে না, ওটা লাহে লাহে যাও, ওটা ধরে যাও, আমি হাইলা দিলে পড়ে যাবো। আবার বিয়া বাড়ি পাইছি, লো 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 ভরাইছে রে ভরাইছে, জামাই রে লো খালি জামাই রে নিয়ে গেল, আমার নিয়ে গেল না। কি বিয়ে আর কি লই মনের তো দরাই হাম না, আমার নিয়ে আল্লাহ ঠেকা চাইলের বাড়ি। পয়সেন মেলা রে বিয়া করতেছে তার সবই না, আমার সয় নাই না না ভালো ঠিক শরবতটা খেলে শরবত দেন আগে। মিষ্টি দূরে আমি খাবো, বিয়া বাড়িতে খাবো না দাও। খাওয়া যাবে না, আলুটা খাচ্ছে। আমার দাঁতও নাই, কি খামো তাহলে খাই। আমি আমার দেও আমার সাথে আছে সবে জানাবো আর কি দিব, তো খাইতে দিই আমি খাইছি রে, আমার খাওয়ান যাবো না বাবা, আমাদের হাত নাই। আমার দেও আমার দেও আমি গোড় আমার নিকে শেষে জানো, আমার নিকে শেষ জানো, আমরা শেষ বান্ধে না।
গেছে কইরা গেছে গা তাহলে আমি খাবই দেই না আই দে অবকে খাবো আমি তো বই নাই তাই কি বো ধরেন ছিলে দেই দেন আগে বিয়া করবে না ছেলে দে না দে দেন বিয়া করবে না আইছে দে তো টেহা লাগে খিলে দে না গে চোর পথিলা লাগে তাই কি হবে মুখ নাই টেহা দিন নাই গোনা চাওগা মিষ্টিটা ঘুরে দেন মিষ্টি খাইছি বেড়ে গেছে বেড়ে ফান চাওগা নন টয়লেটে নিয়ে যাই দে ও মিষ্টি না খাইলে এ দেও কুমরে হ্যালো 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 ভাই আজকে আচ্ছা ভাই কুমরে কইছে কালকে তুমি যাও যাও বাইর নাম থাকি দরেন চান কইলো তেহা দিছি এটা তলে আনছে এটা আপনারা বুঝবেন এটা আমরা না দেন তো বেশি ফাইজলামি করেন না আমি কোনে ফাইজলামি করছি দেখছে এ বলে দেন না পুষ্কিরে এত রিজি করেন কে দরো ভালো হইলো না বিশটা দেন নিকে ফকিরের মতো না সাহাই খেলে আন্না হেন দেই হেন জামি তো পাশে মাইয়া সুন্দর তাই পাইছি Bạn bố bà thế này, bố đen, ba bố ấy tao ai cái được bố hiền. Bố đen, chính bố hiền. Hả, bố hiền. Bà lừa bố giờ bà đi không đầu thử. প্রোডাকশন আইছে Thôi gì, কইছে bố sủa đó hiền. বিয়ে আইছেন হ্যাঁ বিয়ে আইছে তাহলে এখানে বহেন আপনি বলেন Amo bố hiền. Ở góc tao khao ăn thì được không? Mình đã bỏ cho này mình lo sao mình đã bỏ hiền. Bà lừa bố hiền ăn tôi ăn gì? Không biết là cũng đã bỏ hiền. Là cái đó cô chỉ tay được nghĩa là phải thấm nó thử nào xả cô là xả bây giờ em không có sao mà cô nó biểu cô nó cho ăn ăn ô bây giờ sao bạn này gọi là cá gì cô আজ আসতেছে খাওয়া দাওয়া করতেছে উমরা পেন cô তো khá বাবা কন্যারে নিয়ে আহেন গেতাইছি হ্যালো কলটা চেয়ে ধরে একসাথে বলবো তোর পারি না কত সাপ তোর পারি না চুপ করে বাটা আল্লাহ বলবো ও কাদি সব কোয়াহে গুরদেশ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম
মেয়ের আর ছেলের জন্ম সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট দেন। জামাই কে গো জামাই, মহিলার স্কুল সার্টিফিকেট নিয়ে আসো তো। ধরেন কাজী সাহেব। ছেলেটা মেয়ের তো বয়স নাই, বিয়ে করাইতে পারবো না আমি। কেবল 14 বছর। কাজী সাহেব মেয়ের বিয়েটা পড়াই দেন, আমি মেয়ে কিছু ব্যবস্থা করে থয়ে দিব। ও এখন আপনারা যদি ছাড়তেছেন না তো করা, আমি বিয়ের কামটা সেরে ফেলাই। তোমালোকৰ ঘৰত বোলে বিয়া পাতিছা? হয়তো মইনাৰ বিয়া হৈ আছে। মইনাৰ বয়স হৈছে নেকি? মইনাৰ চাৰ্টিফিকেটটা দিয়াচোন। মইনাৰটো বয়স হোৱা নাই, কেৱল 14 বছৰ হৈ আছে। এই বিয়া নহ'ব। কিয়? মোৰ মানে মই বিয়া দিম। তোমালোক কর কি? তোমালোকে দেশত থাকা না নাথাকা, দেশৰ আইন কানুন নাই জানা? তুমি কি করবি যা। 14 বছৰ ছোৱালীয়ে বিয়া কৰিব নোৱাৰিব, কেৱল 18 বছৰ হলে ছোৱালী বিয়া কৰিব পাৰিব। এই বিয়া নহ'ব। তুমি কি করবি যা। হেল্ল' গাভৰু সাহেব, আপুনি ক'ত আছে? আমালোকৰ তলজুৰি গাঁৱত আগবাঢ়ি চাইবৰ ঘৰত তেওঁৰ ছোৱালী মইনাক বিয়া পাতি আছে। আপুনি য'তেই নাথাকক কিয় এতিয়া সোনকালে আগবঢ়ালি ঘৰত আহচোন। শুনা পালো। হেল্ল', আকবর আলী সাহেব কোন? তোমালোকে মহিলা সমিতি হয় নাই? তোমালোকে মোক ফোন কৰিছিলে নেকি? ইয়াতে কি বাল্য বিবাহ চলি আছে নেকি? কাৰ ছোৱালী? মোৰ ছোৱালী। কিমান বয়স কিমান হৈছিল? বয়স 14 বছর। সার্টিফিকেট আছে? আছে। জন্ম সার্টিফিকেট আছে নাকি? আছে। দিয়াচোন মোক। নাম ময়না? তোমার ছোৱালীৰ নাম ময়না? মহিলা। বয়স দেখোন 14 বছৰ হৈছে। গতিকে 14 বছৰ বয়সত কেনেকে বিয়া পাতিব? তুমি এইটো আইনমতে দণ্ড নৈতো বিয়া পাতিব আমি নিদিওঁ। আৰু তোমালোকে মনে মনে ইয়াতে বিয়া পাতি আছা, আমি ইয়াতে বাল্য বিবাহ হ'বলৈ নিদিওঁ। গাঁৱৰ কোনে নাজানে, আমি নাজানো, মই গাঁৱৰ পৰা নাজানো। আৰু সেই ল'ৰাৰ বাপেক কোন? আমি মোক নকোৱাকৈ তুমি কিয় ইয়াতে বিয়া পাতিলা? মই তখন গাঁৱৰ কোনেও নাজানে, ৰাইজ নাজানে, মনে মনে বিয়া পাতি আছে। এইটো বিয়া হ'ব নোৱাৰে। শুনিব, আপোনালোকে শুনিব। ভাৰতবৰ্ষৰ যিটো আইন 1928 চনত 1929 চনত আৰ্টিকেল 28 মতে তেতিয়া ভাৰত চৰকাৰে আইন প্ৰণয়ন কৰিছিল। 14 বছৰ বয়সৰ ছোৱালী আৰু 18 বছৰ ল'ৰাৰ বিয়া প্ৰণয়নৰ আইন প্ৰণয়ন কৰিছিল। এতিয়া 2078 চন মতে 18 বছৰৰ ছোৱালী আৰু 21 বছৰৰ ল'ৰা বিয়া পাতিব পাৰে। আৰু 2006 চনৰ আইন মতে 18 বছৰৰ ছোৱালী আৰু 21 বছৰৰ ল'ৰাৰ বিয়া পাতিব পাৰে। কিন্তু ছোৱালী দেখোন বয়সে হোৱা নাই, গতিকে এখন বিয়া কেতিয়াও আমি পাতিবলৈ নিদিওঁ। আমার পোলার বিয়ে আমি করাম, আমি আইন টাইন কিছু মানি না। আপোনালোকে আইন নামানে নে? না। যদি মোৰ কথাখিনি সঁচা নহয় তেনেহ'লে মই অচি ছাৰক মাতি দিছোঁ। চাওক, মই অচি ছাৰক মাতি দিছোঁ। নমস্কাৰ ছাৰ। আমাৰ পলাশবাৰী গাঁৱৰ আকবৰ আলী চাহাব আৰু মুক্তাৰ আলী চাহাবৰ ল'ৰা আৰু আকবৰ আলী চাহাবৰ ছোৱালীৰ লগত বাল্য বিবাহৰ আয়োজন কৰিছে। গতিকে ছাৰ আমি এইখন বিয়া হ'বলৈ নিদিওঁ।
আৰু আমি এই পেট মাতি নোহোৱাৰ কাৰণে তেওঁলোকে মোক কিবা কিবি কৰে। গতিকে ছাৰ আপুনি আপোনাৰ ষ্টাফ লৈ অতি সোনকালে আহিব লাগে। নমস্কাৰ ছাৰ। নমস্কাৰ ছাৰ। নমস্কাৰ। তোমালোকে কোনেও যাব নোৱাৰিবা, কোনেও যাব নোৱাৰিবা। ঘৰৰ কথাখিনি শুনি লোৱা, ঘৰৰ কথাখিনি শুনি লোৱা। বাবুৰা চাওক ৰ'ব, মই পৰিস্থিতি চাই আছোঁ। আহকচোন ইফালে আপুনি। আৰু দৰা আৰু কইনা যে আছে তাৰ গাৰ্জেনটো আহক ইফালে। আৰু কাজী চাহাব আৰু ভাটুক চাহাব আটাইকেইজনে আহকচোন ইফালে, এইফালে আহক। এইখন ছোৱালীৰ ছাৰ, এখন ছোৱালীৰ বাৰ্থ চাৰ্টিফিকেট। এইটো হৈছে ছোৱালীৰ বাৰ্থ চাৰ্টিফিকেট। আৰু ল'ৰাটো দিয়কচোন। ল'ৰাটো হৈছে 98 চনত হৈছে, হয়তো ঠিকে আছে। ছোৱালীটোৰ ক্ষেত্ৰত এইটো মানে একেবাৰে ইমান ডাঙৰ এটা অপৰাধ হৈ আছে। বৰ্তমান সময়ত মই থানাত ধৰিবই পৰা নাই, এনেকুৱা অৱস্থা হৈ আছে। এই মাত্ৰ এটা যোৱাকালি এটা ঘৰৰ পৰা মই আহিলোঁ, এনেকুৱা অৱস্থা হৈছে যে মই থানাত ধৰিব নোৱাৰা অৱস্থা হৈ পৰিছে। চাওক, তোৰ জন্ম তাৰিখ হৈছে 7/5/2009, আমি 14 বছৰ অলপ বেছি। আৰু আমাৰ বৰ্তমান যিটো আইন চলি আছে, আগৰ কথা বেলেগ, আগৰ দিনটো বেলেগ আছে। তেতিয়া আমাৰ মানুহ কম আছে, তেতিয়া চৰকাৰে সময়ে সময়ে তাৰমানে চেঞ্জ কৰি আহিছে। কিন্তু বৰ্তমান আমাৰ বহুত মানুহৰ লগত মিলা মিছা কৰি ভবা চিন্তা কৰি বৰ্তমান এটা তাৰমানে ভাৰতৰ অৱস্থাৰ ওপৰত ভিত্তি কৰি আৰু মানুহৰ স্বাস্থ্যৰ ওপৰত ভিত্তি কৰি বৰ্তমান আমাৰ 2006 চনত এটা নতুন এক্ট বনাইছে, আইন বনাইছে। এনেকুৱা এটা বেয়া পদক্ষেপ লৈছে, তাৰ কাৰণে মই সিহঁতক আইন মতে যি ব্যৱস্থা কৰিব লাগে তাৰ ব্যৱস্থা কৰি আছোঁ। তাক প্ৰথমতে মই সকলোকে কৈছোঁ যে এনেকুৱা যদি বাল্য বিবাহ দিয়া হয় তেন্তে কি কি ক্ষতি হ'ব পাৰে। প্ৰথমতে হৈছে সমাজৰ ক্ষতি হ'ব পাৰে। যেনেকুৱা ছোৱালীজনীৰ যে কম বয়সত দিয়া হৈছে তাৰ স্বাস্থ্য অৱনতি হ'ব। তেওঁ জন্ম নিয়ন্ত্ৰণৰ ব্যৱস্থাৰ ক্ষেত্ৰত তাৰ সঠিক জ্ঞান নাথাকিব। দেশত জনসংখ্যা অত্যাধিক পৰিমাণে বাঢ়ি যোৱাৰ ফলত শিক্ষাৰ পৰা আৰম্ভ কৰি খাদ্য, পৰিপুষ্টি ইত্যাদি প্ৰতিটো ক্ষেত্ৰতে, যাতায়াত প্ৰতিটো ক্ষেত্ৰতে আৰ্থিকভাৱে, ৰাজনৈতিকভাৱে, সামাজিকভাৱে নানা ধৰণৰ অৱনতি দেখা দিব। সেইকাৰণে কাম কৰাৰ কাৰণে এই গাৰ্জেনসকলক আমি আইনমতে ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আৰু ইয়াত উপস্থিত থকা বিয়াঘৰত উপস্থিত থকা প্ৰতিজন মানুহে যি 18 বছৰ আছে তেওঁৰ এইটো জ্ঞান থাকিব লাগিছিল। বিয়াটোৰ কাৰণে বিয়াটো নোহোৱাৰ কাৰণে বাধা দিব লাগিছিল। সবেই আটাইবিলাকেই ইয়াৰ কাৰণে দোষী, কিন্তু মই সিহঁতক কোৱা নাই। মই কেৱল গাৰ্জেনবিলাকক লৈ গৈ আছোঁ, সিহঁতক আইনমতে যি ব্যৱস্থা কৰিব লাগে তাৰ ব্যৱস্থা কৰিম। তুমি অপরাধ করেছো, এটা কোনো ধরনের নহয়, এটা বহুত বিয়া বস্তু। তোমার কেমন মাফ করবো, সমাজের কথা আছে নহয়, সমাজের দেশের কথা আছে। তোমার কারণে মই ভোগ করতে পঞ্চায়েত করবো না। এটা বহুত বিয়া বস্তু। ঘরে তুমি এক অ্যারেস্ট করছো, গার্জেন দুটো অ্যারেস্ট করেছো, গার্জেন দুটো অ্যারেস্ট করো নাই, কোনো কিছু না, এটা নিয়ে যাও। मेरा छात्र छात्री बंद होकर के
এটা নাটক কৰিলোঁ আমাৰ ছোৱালী আৰু 18 বছৰৰ ল'ৰাৰ বিয়া পাতিবলৈ ভাৰত চৰকাৰে আইন প্ৰণয়ন কৰিছিল 1978 চনৰ ভাৰত চৰকাৰে যি আইন প্ৰণয়ন কৰিছে তাতে ল'ৰা আৰু ছোৱালীৰ বয়সক্ৰম আছিল 18 বছৰ ছোৱালী আৰু ল'ৰাৰ বয়সক্ৰম আছিল 18 বছৰ আৰু 21 বছৰ 2006 চনৰ আইন মতে ছোৱালীৰ বয়স 18 বছৰ আৰু ল'ৰাৰ বয়স 21 বছৰ হলে বিয়া পাতিব পাৰে বুলি চৰকাৰে আইন প্ৰণয়ন কৰিছিল আৰু বৰ্তমান যিটো 21 চনৰ যিটো আইন এই আইন মতে ল'ৰা আৰু ছোৱালী দুটাই 21 বছৰ কৰিছে চৰকাৰীভাৱে কথাখিনি কাৰ্যকৰী হৈ আছে কিন্তু এতিয়াও ইমপ্লিমেণ্ট এতিয়াও হোৱা নাই গতিকে অচিৰে এইখিনি ইমপ্লিমেণ্ট হ'ব গতিকে শ্ৰদ্ধা ৰাইজ আমি বাল্য বিবাহ বন্ধ কৰক সজাগতা সভা আমি মাজে মাজে পাতিব লাগে গতিকে মই এটা শ্লোগান দিম আপোনালোকে মোৰ লগত শ্লোগান দিব বাল্য বিবাহ বন্ধ কৰক 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 থ্যাংক ইউ আমি নিজে নকৰো আনকো কৰিবলৈ নিদো এনেকুৱা মনোবৃত্তিৰ মানুহ আমি আছো আমি নিজে নকৰো আনকো কৰিবলৈ নিদো আমি এইটো হ'বলৈ নিদো এই হুসাইনিয়া হাই স্কুলৰ ল'ৰা ছোৱালীৰ প্ৰতিভা বহুত প্ৰতিভা আছে আমি অলপ কিছুদিন আগতে